প্রতিদিন শত শত মানুষ খেয়া পারাপার করে চলাচল করেন এপার থেকে ওপারে। পাশেই উকি দিচ্ছে সম্ভাবনার সেতু, যা সহজ করবে যোগাযোগ, গতি আনবে দুই পারের মানুষের জীবন ও জীবিকায়। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় থেমে আছে নির্মাণ কাজ। ফলে কংক্রিটের পিলার দৃশ্যমান হলেও সেতুটির কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাদারীপুরের শিবচর উপজেলার হাজারো মানুষের স্বপ্ন আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন সেতু। ৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সেতুর কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেতুটির ৩৫% কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণের টাকা পাননি বলে অভিযোগ করেছেন জমির মালিকরা। এ কারণে বন্ধ রয়েছে সেতুর চর কামারকান্দি প্রান্তের নির্মাণ কাজ। আপনার এই জমিওয়ালারা টাকা টুকা পায় নাই, তারা কাজের বিপুল দিচ্ছে স্থানীয় লোকের কাছে, এই কারণে কাজ বন্ধ। দ্রুত হয়ে যাক, মানুষের যাতায়াত ভালো হোক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৯৮ কোটি টাকা ব্যয়ে ৬৭০ মিটার দীর্ঘ ও ৯.৮৩ মিটার প্রস্থের এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ১ অক্টোবর। সেতুটি চালু হলে শিবচর উপজেলা থেকে রাজৈর, টেকেরহাট বন্দর এবং গোপালগঞ্জের মুকসুদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়ায় প্রবেশের পথ প্রায় ৫০ কিলোমিটার কমে আসবে। সেতু না থাকার ভোগান্তি এখানকার মানুষের নিত্যদিনের। বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয় এবং বৃদ্ধ যারা আছে তাদের অনেক কষ্ট হয়। এই সাইডে পরে হচ্ছে আপনার এই নদীতে অনেক বর্ষাকালে অনেক স্রোত থাকে, যেটা মনে করেন বাচ্চাদের নিয়ে যাওয়াটা অনেকটা রিস্ক, অনেক রিস্ক। ব্রিজ না কারণ জনগণ পারাপার সমস্যা, এপার ওপার নীলক্ষীনন্দা, এপার ওপার ৫ ডট, এবার ৩ ডট, বুঝছেন? এই সবার সমস্যা। এই মনে করেন মাঝে খাওয়া বেরো যায়, চাউল আনতে যায়, আনতে যায়, রেশন, এই বন্ধু নীলক্ষী। সেতুটির নির্মাণ কাজের ৩ ভাগের ১ ভাগ শেষ হলেও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি জমির মালিকদের। দ্রুত ক্ষতিপূরণের টাকা দিতে সরকারের কাছে দাবি জানান ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। আমরা টাকা পয়সা দিলে, আমাকে জমিওয়ালা টাকা পয়সা দিলেই আমরা ব্রিজের কাম বাধা দিই, আমরা দিইও নাই। এরা কাগজপাতি নেছে, টাকা পয়সা দেবে, দেয় নাই, এখন তো দেয় না। কাগজপাতি নিয়েছে, আমাকে পয়সা নিয়েছে। আমাকে টাকা পয়সা, আমরা গরিব মানুষ, টাকা পয়সা না দিলে আমরা চলবো কেমনি? হয়নি, ব্রিজও আমাকে দরকার। টাকা পয়সা না দিলে আমাকে নয় কম দেয়, আমাকে কিছু দিয়ে আমরা চলি, ব্রিজও হোক। সকল জটিলতার নিরসন করে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ হোক। দুই পারের মানুষের যাতায়াত সহজ করতে তাই সরকারের কাছে দাবি জানান স্থানীয়রা। আমাদের এদিকে প্রচুর লোকজন আপ ডাউন করে, কি করে গরিব মানুষ যাতায়াত করে, এর অনেক সমস্যা হয়। কিন্তু বিগত দিনে কাজ চলছে, এখন যেন কি লিগে বন্ধ হয়ে গেছে, কি কারণ হয়েছে, এটা আমরা কেউ বলতে পারি না। তবে আমরা চাই জনগণের স্বার্থে ব্রিজটা অতি দ্রুত যেন ব্রিজটা হয়, এটা সরকারের কাছে আবেদন। কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত এলেই স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করা হবে। যারা ক্ষতিগ্রস্ত তাদের সকলেই ক্ষতিপূরণ পাবেন বলে জানান জেলা প্রশাসক। নদীর জমির অধিগ্রহণ আসলে খুব জটিল। এটা আমরা অলরেডি ভূমি মন্ত্রণালয়ে লিখছি, ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের কাছে কিছু ক্রাইটেরিয়া জানতে চাইছে, ক্রাইটেরিয়াগুলো আমরা ভূমি মন্ত্রণালয়ে পাঠাইছি। এখন ওই ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের ক্লিয়ার করলে এই নদী আবার হলো যে সব রেকর্ডে নদী না এমন না, মানে আরএস রেকর্ডে নদী কিন্তু অন্য রেকর্ডে ব্যক্তি মালিকানা। তো এখন বেশি হলো বেশি নদী বিষয়টা হাইকোর্ট একটা রায় দিয়েছে যে এটা একেবারে জীবন্ত সত্তা। হ্যাঁ, নদীর বিষয়টা খুবই সেনসিটিভ। এই কারণে আমরা ভূমি মন্ত্রণালয়ের ডিসিশন পেলে আর। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনারাও মানে বিষয়টা আমরা প্রতিনিয়ত কাজ করছি এটা নিয়ে। আমরা তো মানে অধিগ্রহণের যে যখন স্টেপ গুলো চলতে থাকে তখন এটা কন্টিনিউয়াস চলতে থাকে, যতক্ষণ কোনো বাধাপ্রাপ্ত না হয় চলতেই থাকে। এখানে আসলে ওই আরেস্টে করে নদী পাওয়ার পর থেকেই একটু আমরা চাইছি, তাদের নির্দেশনা চাইছি, তারাও কিছু আমাদের কাছ থেকে চেকলিস্ট দিয়েছে এগুলা পূরণ করে দেওয়ার জন্য, সেগুলো আমরা পাঠাই। এখন আসলে এটা ভূমি মন্ত্রণালয়ের পাওয়ার পরে আমরা ডিসাইড করতে পারবো আর কি। না পুরোটা নাই, মানে পুরোটা নিয়ে সমস্যা না, যেটুকু নদী এটুকু নিয়ে সমস্যা। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সেতু প্রকল্প ঘিরে এলাকাবাসীর আশার যেন শেষ নেই। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কবে নাগাদ নিরসন হয়ে সেতুর কাজ শেষ হবে সেটি এখন সবার প্রশ্ন। এস এম দেলোয়ার হোসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।